উপরে ওর বাপ মায়ের কাছে কি জবাব দেবো গা? তারা তো আমার উপরে দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে আছে। তুই কেমন মা, মেয়েটা একটু যত্ন নিতে পারলাম না? আমার বুকের ভেতরটা কেমন উথাল পাতাল করছে না? শান্ত হও, শান্ত হও তুমি। তোমার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। আর নিশিতটাও একেবারে ভেঙে পড়েছে। সবাই মিলে মেয়েটাকে এমনভাবে জড়িয়েছিল। এখন বুঝতে পারছো তো, সে আমাদের জীবন ছিল। প্রাণবায়ুটাই বেরিয়ে গেল। একটা কথা আছে না, সেটা একেবারে মিথ্যে নয়। দাঁত থাকতে লোকে দাঁতের মর্ম বোঝে না, আবার চলে গেলে সেটা ওদের বলো না, বাড়ির বউ এখনো বাড়ি ফিরলো না, রাত ভোর হতে চললো। কি রাত দেখালে ঠাকুর? হ্যাঁ, এমন রাত দেখানোর জন্য আমাকে তুমি বাঁচিয়ে রাখলে ঠাকুর। ঠাকুর কোথায় তুমি? আমায় খুঁজছো? এই তো আমি। তোমায় ছেড়ে আমি দূরে থাকতে পারি বলো তো? আমি তো সব সময় তোমার কাছে আছি। তুমি কোথায় ছিলে নিশিত? এতক্ষণ তুমি কোথায় ছিলে বলো? আমার খুব ভয় করছে নিশিত। আমি তোমাকে ছেড়ে সবাইকে ছেড়ে থাকতে পারি বলো? আমি তো একজন স্ত্রী। কোন স্ত্রী তার স্বামীকে ছেড়ে থাকতে পারে? আমি তো কিছুতেই তোমার কাছে পৌঁছাতে পারছি না। আমি বুঝতে পারছি না তোমাকে জেল থেকে ছাড়াবো কি করে। আর এদিকে আমাকে ওরা বন্দি করে রেখেছে। ভয় পেও না, আমি তো আছি তোমার পাশে সব সময়। কেউ কোনোদিনও আমাদের দুজনকে আলাদা করতে পারবে না শশী। তুমি ভুলে গেলে? আমি আছি শশী, আমি তোমার সাথেই আছি। পাশে আছি আমি তোমাকে ছেড়ে আমি কোথায় যাব বলো তো? আজ নয় কোথায় যাব? কাল হোক আমি জানি কেটে যাবে, তুমিও আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। আমি জানি। এই দেখো, এই দেখো, আমি তোমাকে জড়িয়ে ধরে আছি।
একদম বুকের কাছে। ঘুমে রোজ আসে যে সামনে কি আসবে না সে। আর একটা কথা বললে তোর মুখ আমি চিরকালের জন্য বন্ধ করে দেবো। চুপ, একদম চুপ। নিশিত, নিশিত, এখানেই তো তুমি। নেকার মতো কাঁদছে, মুখ বন্ধ। কাজ করবি না তাও তোকে আমি খাইয়ে দাইয়ে পুষবো নাকি? মেরে তোর হাড় করে আমি ভেঙে দেবো। কাজ করবি তো খেতে পাবি, নাহলে পাবি না, ব্যাস। আরে এই পাজি ছেলে, রাতভর কটা বাড়িতে ঢুকেছিলি? হ্যাঁ, নাকে পড়ে পড়ে ঘুমোচ্ছিলি? এই চুরি করবি না ঘুমোবি কোনটা? কাজ তো করছে না, যেন চড়ুই ভাতি করতে এসেছে। খাওয়া দাওয়ার ঘুম। হ্যাঁ, এই তোদের কি খাওয়ার ঘুমের জন্য এত এত পয়সা করে খরচা করা হচ্ছে? যত্ন আত্তি করা হচ্ছে? রাস্তায় বেরোলে তো কিচ্ছু করতে পারিস না, চুরিটাও করতে পারিস না। পাত্তি এনেছিস? পাত্তি? এই এখন কি করবো বল? তোকে কোন শাস্তিটা দেবো বল, বল। আর এইটা আর একটা ফাঁকিবাজ। কাল কত রাত অব্দি রাস্তায় দাঁড় করিয়ে এলাম, শেষে কটা টাকা নিয়ে ফিরে এসেছে। কিচ্ছু হবে না, এইটাকে দিয়ে না কিচ্ছু হবে না। এই পাজি ছেলে, কতবার বলেছি গাড়ির জানলার কাছে যাবি, হাত বাড়াবি, কেটে কেটে বলবি খেতে পাইনি, খেতে পাইনি, তবেই না লোকেরা পয়সা দেবে, নাকি তোর ওই বদনখানা দেখে পয়সা দেবে? কিরে, কি বলতে হবে, কি করতে হবে শেখানো হয়নি? লোকের বাড়িতে কি করে চুরি করতে হবে শেখানো হয়নি? তাহলে কাজের বেলায় সব হাওয়া। এই তোদের কি খাইয়ে দাইয়ে বিনা কারণে জামাই আদর করে রাখবো নাকি? সব কটা একেবারে কুঁড়ের বাচ্চা হয়েছে, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানো। এই এক কাজ করতো, আজ এদের সবগুলোর খাওয়া দাওয়া বন্ধ করে দে। এইটাকে বাথরুমে নিয়ে গিয়ে বন্ধ কর, আর ওটাকে পাশের ঘরে বন্ধ করে দিবি। হাওয়া হাওয়া লাগানো আমি বের করছি। পাঁচির পা ছাড়াগুলো সব। খেতে দাও না মাসি, খেতে দাও না, নাহলে মরে যাবো। হাত ছাড়, হাত ছাড় আমার। এই শোন, এসব ঢং আমার একদম ভালো লাগে না। কোনো নাটক দেখাবি না আমাকে, বলে দিলাম। বন্ধ কর। বড্ড খিদে পেয়েছে, নাহলে মরে যাবো। বউটার জ্ঞান ফিরেছে? না দিদি, আমি অনেকবার গিয়ে দেখে এসেছি, মনে হয় আজ জ্ঞান আসবে না, মাথায় বেশ জোরেই লেগেছে। তো তো কি হয়েছে? আরে বাস, তোর তো খুব দরদ হয়েছে দেখছি। এই শোন, এসব লাইনে নেমে না ওসব দরদ, মায়া, মমতা, ভালোবাসা সব জলাঞ্জলি দিতে হয়, নইলে মাল্লু কামানো যায় না। আমাকে দেখেছিস? আমাকে ওসব মায়া, মমতা, ভালোবাসা, কোথা থেকে কোথায় এসেছি আমি, বুঝলি? শোন, এসব ন্যাকামোর কথা থাকলে না ওসব ধম্ম সবাই গিয়ে বলবি। যা যা যা, ধম্ম সবাই। তাহলে এই কালুকে কি করব? এক কাজ কর, এটাকে ওই বউটার ঘরে ঢুকিয়ে দে। বউটা খুব পীড়িত করে ওকে কালকে বিস্কুট দিয়েছিল না, দুটোকে এক ঘরে রাখ, তারপর দুটোর ব্যবস্থাই আমি করছি। শোন, এদিকটা দেখে শুনে রাখবি, নতুন চিড়িয়া ভেতরে আছে তো, একটু নজরে রাখতে হবে সবকটাকে। আমি আসি। কোন রকম বেগড়বাই কিন্তু আমি সহ্য করবো না।